নমস্কার, আমি লিপিকা। আপনাদের সবার আশীর্বাদে আমার স্মৃতির ভান্ডারে আপনাদের জন্য আরো একটি নতুন কবিতা সংযোগ করার সুযোগ পেয়েছি। ধন্যবাদ আপনাদের সকলকে। শুনতে থাকুন, আশা করি ভালো লাগবে। ঘরের দরজাটা ওভাবেই খোলা পড়ে আছে। কেউ হয়তো চলে গেছে এ পথ দিয়ে, তবু বারবার ফিরে দেখা। যদি ফিরে আসি কোনোদিন, কোন এক বসন্তে গানের পাখি হয়ে। ইচ্ছের অন্তপুরে বাসনা ছিল প্রান্তিক বিকেলে, গোধূলির আলো মেখে সন্ধ্যায় ডুবে যাওয়া প্রকৃতির কোলে মাথা রাখবো। রক্তিম সন্ধ্যায় নিরে ফেরা পাখির কলতানে দুজনে মিলে গল্প, দুজনে মিলে গরম চায়ে ঠোঁট ছোঁয়াবো। শ্রাবণের অবিরাম বৃষ্টিতে ভিজবো, আর হঠাৎ বিজলির চমকে ভয়ে লেপ্টে থাকা তোমার শরীরের উষ্ণতায় মুখ সুখ নেব। শীতে দুজনে মিলে মাঝরাত্রে ঝরে পড়া শিশিরের শব্দ শুনব। হেমন্তে ধানের গন্ধে মাতাল হব। বাকি বসন্ত জুড়ে ভ্রমরের গুঞ্জন, নতুন পাতার হিন্দোল আর আত্মজ প্রস্ফুটিত ফুলের সৌরভে ডুবে যাব আগত মহাকাননের স্বপ্নে। ইচ্ছের প্রতিশ্রুতি নিয়ে কেউ এসেছিল একদিন, তার সাথে এসেছিল এক ঝাঁক জোনাকি। জোড়া শালিকের স্বপ্ন মাখা চোখ, শরতের ফেলায় কাশফুলের শুভ্রতা, বাবুই পাখির কৃত শিল্প, প্রান্তিক শীতের কুহেলি, শরীরে জুড়ে নক্ষত্রের বিভূষণ, আর আর এক চোখ জুড়ে ছিল পাহাড়ি ঝর্ণার জল। এভাবে অনেকগুলো রৌদ্রময় বসন্ত এসেছে স্বচ্ছ নীল আকাশে, বলাকার ডানায়। হঠাৎ শূন্যতার দহনে, জলহীন মরুর তৃষ্ণায় উচ্ছ্বসিত চোখে যেন বিষণ্ণতার ঝুল জমে গেছে। গায়ের জামাগুলো পড়ে আছে এদিক ওদিক, চুলগুলো উস্কো পুস্কো হয়ে বেড়ে উঠছে। রাতে দেরি করে বাড়ি ফিরলে অপেক্ষায় এখন আর কেউ বসে থাকে না। তবু ঘোর লাগা আড়ষ্ট চোখ তাকিয়ে থাকে খোলা দরজার দিকে। ঘরের আসবাবপত্রগুলো এখনো প্রতীক্ষায় প্রহর গুনে। যদি সে আবার ফিরে আসে কোনো এক বসন্ত বেলায়, নির্জনতার ধ্যান ভেঙে গানের পাখি হয়ে।